লাউ চিংড়ি বানানোর জন্য লাউটাকে আগে থাকতে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। সাথে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ নুন ও পরিমাণ মতো জল। একটু চাপা দিয়ে ভালো করে লাউটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করা লাউটা ভালো করে জল ঝরিয়ে নেব এবং জলটাকেও রেখে দেবো পরবর্তীকালে রেসিপিতে দেওয়ার জন্য। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা আলু। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলুগুলো তেলের ওপরে ভালো করে নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ ও আলুটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। সাথে দিলাম 1 চামচ সাদা জিরে। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। সাথে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা। একটু ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থাকতে ভেজে রাখা চিংড়ি মাছ। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে কড়াইয়ের মধ্যে কষাতে হবে। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও 1 চামচ ধনের গুঁড়ো। সমস্ত উপকরণগুলো একসঙ্গে আবারও ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে যখন আলুগুলো প্রায় 90% কুক হয়ে যাবে এবং মশলা ও আলু থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে, তখন এতে দিয়ে দেবো আগে থাকতে সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা লাউগুলো। আবারও খুব ভালো করে কষাতে হবে এবং সমস্ত উপকরণগুলোর সাথে লাউটাকে মিশিয়ে ফেলতে হবে। ভালো করে নাড়তে নাড়তে যখন সমস্ত উপকরণগুলোর সাথে লাউটা ভালোভাবে মিশে আসবে, তখন স্বাদের ব্যালেন্স করবার জন্য এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ চিনি। ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণের সাথে চিনিটাকে মিশিয়ে ফেলতে হবে। সম্পূর্ণ উপকরণটা থেকে যখন সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে, তখন এতে দিয়ে দিলাম লাউ সিদ্ধ করে ঝরিয়ে রাখা জলটা। খুব ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে সম্পূর্ণ উপকরণটা ভালো করে মিশিয়ে ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে গরম মশলাটা সম্পূর্ণ উপকরণের সঙ্গে মিশিয়ে দিয়ে জলটা যখন একটু শুকিয়ে আসবে, তখন এতে একটু চাপা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকনা খুলে দারুণ গন্ধ বেরিয়েছে। হয়ে গেল আমাদের লাউ চিংড়ি। রেসিপিটা সম্পূর্ণ দেখবার জন্য ও লাউয়ের উপকার সম্বন্ধে জানবার জন্য আমার চ্যানেল রঞ্জিত জয়ী কিচেনে এই ভিডিওটা সম্পূর্ণরূপে দেওয়া আছে।